যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না এটা অকৃতজ্ঞ সন্তান। কি কথা বলেন না কেন? এই কোরআন বলে, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে আমি বলেছি। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতের ভিতরে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে আমাকে লালন পালন করেছে, ছোট্টকালে লালন পালন করেছে, আমাকে কোলে করে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, বুকের ভিতরে নিয়ে গরম করে কাপড়ের মধ্যে ঘুম পাড়িয়ে রাখছে। আল্লাহ, তুমি সেইভাবে আমার পিতামাতাকে লালন পালন করো। আমার মালিক আমার আল্লাহ নিজে দোয়া শিখাইলেন। আর আমার দেশের ছেলেরা এখন দোয়া মানে না, কয় এটা বেদাত। কে বলছে রে? শায়েখ বলছে। তোর শায়েখ তোর দোয়াও খাইছে। তোর 8 টাকা তারাবির 20 টাকা তারাবির 8 টাকা বানাইয়া 12 টাকা তো চুরি করে ফেলছে। ওই আস্তে কোন, কে জোরে কোন। মসজিদে জুতা চোর আছে না নাই? কি চোর? এই জোরে কোন। জুতা চোর খাইলে কি চুমা দেন? কারণ কি? এটা জুতা চোর, এটা হলো গরিব চোর। যারা মসজিদ থেকে জুতা চুরি করে নেয় হলো গরিব চোর। এর মানে কিছু টিছু নাই, পাইছে এক জোড়া জুতা নিয়ে বিচ্ছে খাইব, এলো গরিব চোর, ছেঁচড়া চোর। আপনার মসজিদ থেকে আজকে নামাজ চুরি হয়ে গেল 12 রাকাত। সারা জীবন সাহাবীরা নামাজ পড়লো 20 রাকাত, তাবিরা নামাজ পড়লো 20 রাকাত, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হাজার হাজার শত শত বছর ধরে মুসলমানরা নামাজ পড়লো তারাবির নামাজ 20 রাকাত। আজকে তারাবি চুরি হয়ে গেল 8 রাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে। তার মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিশোর, আন্তর্জাতিক চোর। বলে হুজুর দলিল কি? আমি কত দলিল দেবো? আমার ঘরে এত কিতাব আছে, দলিল ধরে কবরে থুই দিয়ে যাবে। আর কিতা কইতাম বলেন তো? আর কি বলবো? হযরত ওমরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী, 10 জন আশারে মুবাশশারের সাহাবী, তখন 9 জন জিন্দা। 3-4 খলিফার 3 খলিফা জিন্দা। নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি। তোমরা আমার সুন্নাহ মানবে, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, হযরত আলী সহ 9 জন আশারে মুবাশশারা সাহাবী তখনও জিন্দা। তাদের উপস্থিতিতে হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? অদ্যাবধি পর্যন্ত মুসলিম মিল্লাতে এখনো 20 রাকাত চালু হয়ে আছে। কোটি কোটি মুসলমান 20 রাকাত তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। আজকে 12 রাকাত চুরি হয়ে গেল। আর আপনি বলতেছেন শায়েখ বলেছে। ঢের কপালে লাথি মার শায়েখের, যে শায়েখ নামাজ চুরি করে। কথা বলেন ঠিক না বেটে? আসছে আল্লাহ পাক আমাদেরকে এই বেদাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। খালি বলে মিলাদ পড়লে বেদাত। কি কথা কন না কেন? খালি কয় মিলাদ পড়লে বেদাত। আরে 12 রাকাত নামাজ যারা চুরি করছে ওরা হলো সবচেয়ে বড় বেদাতি। কে কথা কন না কে? জোরে কর। হযরত ওমর যে কাজ করেছে এই কাজের উল্টে যারা করবে তারা তো অরিজিনাল বেদাতি। কিন্তু আল্লাহর নবী কইছে, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। এই সুন্নতের বিপরীত যারা করবে ওরা হলো অরিজিনাল বেদাতি। মিলাদ পড়লে বেদাত। আচ্ছা, মিলাদ পড়লে কি বেদাত হবে? আমি আপনাকে বলি, আমি আপনাকে বলতেছি, বুঝাই বলতেছি, যারা মিলাদের বিরোধিতা করে, আমি আমার ওই ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, মনোযোগ দিন তো। প্রথমত মিলাদ, আমি শেষ করে দেব,
আপনাদের কষ্ট হচ্ছে জানি, রাত বেশি হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ চলবে, একসাথে জন্য বলি তো আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে না, সারা রাত চলবে না। আপনারা যে বলছেন, এই বলতে দেরি হয়েছে, নেকি লিখতে দেরি হয়নি, নেকি লেখা হয়ে গেছে এখন। হ্যাঁ ঠিক আছে, আগামী বছর হবে ইনশাল্লাহ। আমার দোস্ত বলেছে আগামী বছর মাগরিব থেকে শুরু হবে, ফজরের পরে ইনশাল্লাহ একবারে 100 ডেক নিয়ে তারপরে যাবে। আল্লাহ ততদিনে এই হাজী কেরামতুল হিসেবের পরিবার পরিজনকে আল্লাহ হায়াতে বাঁচে এরকম এবং সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করে বলে না আমিন। এরকম পরিবার বাংলাদেশে বহু আছে, কিন্তু বাপের জন্য দোয়া করার মতো নাই। ঢাকার শহরে আমি তো বসুন্ধরায় থাকি, কোটি কোটি টাকার মালিক, বাপের কবরের কাছে দাঁড়ানোর টাইম পাই না, ভুলাই যায়। বাবা সাহ মুড়ি দিয়ে গেছে, বাবা সাহ বুঝেন, বাবা সাহ বোতল সাহ, বোতল সাহ চিলচিল্লি, বোতল একটা ধরে টান একটা দিয়ে আইসে ঘরে এসে ফুলায়, বাপের কা বিয়াই ভালো আছে, বিয়াই ভালো আছে। বাবা বোতল সার মুড়ি দিয়ে গেছে, বোতল সার মুড়ি, এরকম বহুত আছে। আল্লাহ পাক এই ফ্যামিলি দিকে আল্লাহ সম্পদও দিচ্ছেন, মনও দিয়ে দিচ্ছেন। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন এরকম ফ্যামিলি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি করে দেয়, বলে না আমিন। বাবার জন্য এরকম দোয়া খায়, গ্রামবাসীর জন্য, মরহুমদের জন্য আল্লাহ সবারই দিয়ে করায় না। এই যে মাগরিব থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে, ভাই সব হয়েছে না ভাই? এই মাহফিল শেষে একটা দোয়া হবে, আল্লাহ মরহুমদের কবরে তুমি সব পৌঁছাও। ওই যে আল্লাহর ওলি 11 বার দুরূদ শরীফ পড়ে মরহুমদের জন্য দোয়া করে গেলেন, 70,000 কবরের আযাব মাফ হয়ে গেল। আচ্ছা জোরে বলেন তো সুবহানাল্লাহ। হাসান বসরি কোন জামানার? ইমাম হুসাইনের জমানা। ওই জমানাতে কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া ছিল, আর বর্তমান জমানায় এসে বেদাত হইছে। কি বুঝলেন আপনি? ইমাম হুসাইনের জমানায় এটা জায়েজ ছিল, মুস্তাহাব ছিল, নেকির কাজ ছিল, আর এখন এসে বেদাত হইছে। তার মানে বোঝা গেল আসলে আমরা যারা দোয়া মানি তারা বেদাতি না, যারা দোয়া মানে না ওরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি চিনে যাবে, বেদাতি চিনে যেতে হবে, যেতে হবে, চিনে যেতে হবে। বেদাতের উসুলও চিনে যান। মা মুহদিসা আমি লিখিনি, ইমাম শাফিঈ লিখেছেন, পৃথিবীর 4 আলেমের এক আলেম। মা মুহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালাহ। ইমাম শাফিঈ, ইমাম বাইহাকি, ইমাম নববী, ইমাম হাজর আসকালানি, মুল্লা আলী কারি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, ইমাম হাজর আসকালানি, ইমাম হাজর হাইতিমি আর শাফিঈ। পৃথিবী কয়জন? আমার 55 জন মুহাদ্দিসের বেদাতের তকরির আমার তফসির আমার ঘরে আছে। ইমামরা লিখেছেন যেটা সুন্নতের কিতাবুল্লাহর বিপরীত, কোরআনের বিপরীত, কোরআনের বিপরীত, কোরআনের সিদ্ধান্তের বিপরীত, প্রিয় নবীজির সুন্নতের সিদ্ধান্তের বিপরীত, সাহাবী তাবিঈন তাবে তাবিনরা যেই মাসালার পক্ষে ফতোয়া দিয়েছেন সেই পক্ষের ফতোয়ার বিপরীত, এবং এজমায়ে উম্মাত উলামায়ে মুস্তাহিদিন বসে যেই ফতোয়া লিখেছেন সেটার বিপরীত যারা করবে, ইমাম শাফিঈ বলতেছেন ফাহাদিহি বিদআতুদ দালালা, ওটাই হলো বেদাতের দলালা, ওটা বেদাতি বেদাতি বেদাতি। আজকে যারা 8 টাকার তারাবি বানিয়েছে ওটা বেদাতি, যারা আজকে 1 রাকাত বেতের করেছে ওটা বেদাতি, যারা আজকে দোয়াকে মানতেছে না, দোয়া করাকে আজকে অস্বীকার করতেছে বেদাতি, আজকে কবর জিয়ারতের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া কালাম করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করাকে যারা দোয়া করে ওটা বেদাতি। কি কথা বলেন না কেন? বেদাতি। আমরা বেদাতি না, ওটা নিজে বেদাতি। না হলে এতজন বিশ্ববিখ্যাত ইমামদের জীবন মিথ্যা হবে। হায়রে বেলালের ওয়াজ করতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। আপনারা আছেন তো? হুজুরে কিন্তু এখনো কণ্ঠ বাইর করেনি, কেবল শুরু করছে। আমি বলে বলে জিন্দগির কণ্ঠটা বাইর করছে, টান আসতো কতক্ষণ, এখনো কিন্তু অরিজিনাল টান 12টা 1 মিনিট দেবো না। আমরা কিন্তু ঠান্ডায় আসি, কাছাকাছি আসি, কাছাকাছি না থাক থাক না, গরম আছে, এখনো ওরা শুনতে চান? খালা খালা শুনতে হাত তুলে দেখা, এই দেখেন কি অবস্থা।
একটু হয়তো বেলার ঠান্ডা দেন। সাক্ষীরা আমরা নতুন পাইছি তো অনেকে চিনতে পারিনি, কত কথা যাবে। আগামী বছর ডবল লোক হবে, চিনে যাবে। আমরা নতুন নতুন জিনিস চিনে যাবে, কথা কম দেখতেও ভালো, ওয়াজও ভালো। একটু ঠান্ডা দেন।